এবার ঋণ খেলাপির অভিযোগে অভিনেতা সোহমের বিরুদ্ধে মামলা হয়েছে। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালীন নতুন বিতর্কে জড়ালেন অভিনেতা এবং বিধায়ক সোহম চক্রবর্তী। তার বিরুদ্ধে ঋণ খেলাপির অভিযোগ এনে হাইকোর্টে মামলা দায়ের করেছেন অভিনেতা রাজনীতিবিদ শাহিদ ইমাম। অভিযোগ অনুযায়ী 2021 সালে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে শহীদের কাছ থেকে 68 লাখ রুপি নিয়ে ধার নিয়েছিলেন সোহম। অভিযোগকারীর দাবি, সেই অর্থের মধ্যে 25 লাখ রুপি ফেরত দেওয়া হয়েছে। বাকি অর্থ দীর্ঘদিন ধরে পরিশোধ না করায় তিনি আইনের দ্বারস্থ হতে বাধ্য হয়েছেন। পাশাপাশি তিনি দাবি করেন, পাওনা টাকা ফেরত চাইতে গেলে উল্টো চাপ ও হুমকির মুখেও পড়তে হয়েছে। শাহিদ বলেন, 2 বছর অপেক্ষার পর বাধ্য হয়ে সোমবার সোহমের বিরুদ্ধে ঋণ খেলাপির মামলা দায়ের করেছে। মঙ্গলবার লিখিত অভিযোগ দায়ের করে চারু মার্কেট থানায়। অন্যদিকে ঋণ নেওয়ার বিষয়টি অস্বীকার করেননি সোহম। তার বক্তব্য, একটি চলচ্চিত্র নির্মাণের প্রয়োজনে ওই অর্থ নেওয়া হয়েছে। তিনি জানান, আর্থিক জটিলতা ও চলচ্চিত্র মুক্তি বিলম্ব হওয়ায় পুরো টাকা একসঙ্গে ফেরত দেওয়া সম্ভব হয়। তবে বাকি 43 লাখ রুপি পরিশোধের প্রতিশ্রুতি তিনি একাধিকবার দিয়েছেন বলেও দাবি করেন। হুমকির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করে সোহম বলেন, নির্বাচনের আগে তার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে এই বিষয়টি সামনে আনা হয়েছে। এদিকে অভিযোগকারী ইতিমধ্যে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এই মৃত্যুর পেছনে যে বা যারা দায়ী তাদের সবাই